আর আমরা যারা ডেলিভারি করি আমাদের ওপর কীরকম চাপ আসে, যেসব দোকানের অর্ডার নিই সেই দোকানদাররা বলে যে আমাদেরকে আগে মাল দিতে হবে, তাড়াতাড়ি আমাদেরকে মালটা দাও। আর তারা যে তাড়াতাড়ি করে অর্ডার দিলে তবে তাড়াতাড়ি করে মাল দেবো সেটা কিন্তু নয়, ওরা আগে বলছে যে আমাদেরকে তাড়াতাড়ি মাল দাও, কিন্তু অর্ডার দিচ্ছে সবার। বন্ধুরা দেখো, আমি আবার বেরিয়ে পড়েছি মাল ডেলিভারি করতে। আর আজকে হচ্ছে সোমবারের বাজার, কিন্তু মার্কেট একদমই পুরো খারাপ। আমাদের ওষুধের মার্কেট বলো আর যে কোনো যাই মার্কেট বলো না কেন, প্রচুর অবস্থা খারাপ। আর এই হচ্ছে আমার গাড়ি, এই উপরে দুটো পেটি ছিল, দুটো পেটি এই আগের দোকানটায় খালি করলাম, এখন খালি এইটা আছে। আরামবাগ থেকেই যখন আসছি ভাবছি যে এই জায়গাটায় খাবো, আমি দুটো মুড়ি টুড়ি খাবো, তো সেই আশাটা একদম পুরো বিফলে গেল। আমি এইখানে এসে দেখছি যে মুড়ি টুড়ি কিছুই নাই, চপ মুড়ি কিছুই নাই। তো চলো আমি মাল ডেলিভারি করবো। এখন আমি যাব হচ্ছে মায়াপুর যাব, আর মায়াপুর থেকে যাব হচ্ছে তোমার চাপাডাঙ্গা। দেখি চাপাডাঙ্গায় গিয়ে কিছু খাওয়া যায় কিনা। আর এখন কেন জানি না মার্কেটটা পুরো খুবই খারাপ, একেবারেই খারাপ, মানে বেকার। এরকমভাবে কি জীবন চলবে আমি তো কিছু ভেবে পাচ্ছি। আমরা যারা ডেলিভারি করি আমাদের ওপর কীরকম চাপ আসে, যেসব দোকানের অর্ডার নিই সেই দোকানদাররা বলে যে আমাদেরকে আগে মাল দিতে হবে, তাড়াতাড়ি আমাদেরকে মালটা দাও। আর তারা যে তাড়াতাড়ি করে অর্ডার দিলে তবে তাড়াতাড়ি করে মাল দেবো সেটা কিন্তু নয়, ওরা আগে বলছে যে আমাদেরকে তাড়াতাড়ি মাল দাও, কিন্তু অর্ডার দিচ্ছে সবার দেরিতে, সবাই দেরিতে করে অর্ডার দিচ্ছে। তাহলে আমি কিভাবে তাড়াতাড়ি করে মালটা দেবো বলুন? আর ঠিক টাইমে পৌঁছাতেও হবে। আর এখন দেখো সব মাল দিতে দিতে প্রায় এখন 2:30 বাজছে, এখনও পর্যন্ত খাওয়া হয় না। সেই সকালে বের হয়েছে। এই বাসটা দেখো, বাসটাও একদম খালি, কি অবস্থা। তো চলো, এই হচ্ছে আমার গাড়ি, এরপর আমি মায়াপুর যাব। আর এইখানে যে আমার ব্যাগটা আছে, এখানে কিউ দিয়ে আমার হচ্ছে এটা বাঁধা ছিল, দুটো পেটি ছিল, কিউ দিয়ে বেঁধেছিলাম, পেটিটা খালি হয়ে গেছে। এই ব্যাগটা ঠিক এইরকমভাবে দড়ি দিয়ে আমি বেঁধে রেখেছি যাতে খুলে না যায়। আর এই ব্যাগটার দাম নিয়েছে হচ্ছে 400 টাকা দাম নিয়েছে এই ব্যাগটা, চেন দেওয়া ব্যাগ, তো খুবই শক্ত সমর্থ ব্যাগ আর কি। আর এই যে হেলমেটের এইটা দেখছো, হেলমেটের এটা সেদিন খুলে গেছে, ওপরের এই যে নাটটা ফোনটা যে টাইট রাখে না, সেই নাটটা উপরে একটা থাকে এইরকম, সেটা খুলে গেছে, তাই হেলমেটে লাগিয়ে ব্লগিংটা করতে পারছি না। আর এই হচ্ছে এই যে মাইক্রোফোনটা। আছি মায়াপুরে, আর বাড়িতে একটু আম নিয়ে যেতে বলেছে, তাই একটা দোকানে যাব, দেখবো একটু আম পাওয়া যায় নাকি। বাসটা দেখো কত সুন্দর, এটা হচ্ছে ট্যুরিস্ট বাস আর কি। এত সুন্দর বাসটা, ওপরে শোয়া যাবে, নিচে বসা যাবে। দোকানে যাব, আম কত করে জিজ্ঞাসা করবো, ন্যাংরা আম আমাকে নিয়ে যেতে হবে। একদম পুরো প্রত্যেকটা বাস খালি, প্রত্যেকটা বাস খালি। ওই সামনে একটা দোকান আছে আর এইখানে একটা দোকান আছে। তো চলো এই সামনের দোকানটায় যাই, দেখবো আম কত করে কিনা। বলছি দা, আম কত করে গো? কি আম ওইটা? হিমসাগর। দাও না, 50 টাকা কেজি, 1 কেজি দাও। দেখো একদম ফলের দোকানটা কত সুন্দর, একদম পুরো সাজানো। এটা হচ্ছে একদম মায়াপুর বাস স্ট্যান্ডেই একদম তোমরা পেয়ে যাবে, মায়াপুর বাস স্ট্যান্ডের একদম পুরো বাম দিকেই। এটা আরামবাগের দিকে যেতে বাম দিকে। কত সুন্দর ফলের দোকান, এইখানে একদম পুরো নানান ধরনের ফল তোমরা পেয়ে যাবে। আর এইটা হচ্ছে আম, একদম দারুণ দারুণ জিনিস। এই লেবুগুলো কত করে গো? 5 টাকা পিস। ও, এগুলো বাচ্চারা খেতে পারবে না? হ্যাঁ, পারবে না, আর বাচ্চারা খেতে পারবে না। ভাবছিলাম কৌশানির জন্য নেবো। কত সুন্দর দেখো, একদম ফ্রেশ ফল এইখানে পাওয়া যাচ্ছে। লিচু কত করে যাচ্ছে? 150 টাকা কেজি। 50 টাকার 330 গ্রাম হচ্ছে। তো আমাকে বাড়ি থেকে হচ্ছে ন্যাংরা আমি নিয়ে যেতে বলেছে। এখন এইখানে হিমসাগর পেয়েছি, তো হিমসাগরটাই এখন নিয়ে নিই আপাতত। এরপর আমাকে যেতে হবে তিলকচক, হেলান, হিয়াতপুর, তারপর যাব আমি চিলাডেঙ্গি, আর সবার শেষে হচ্ছে চাপাডাঙ্গা। মাঝখানে হরিণখোলাটা করে নিতে হবে। তো এখন ঘোরার অনেক কিছু বাকি আছে। বন্ধুরা 50 টাকা কেজি আমি আম নিয়ে নিয়েছি, এটা হচ্ছে হিমসাগর আম। তো এরপর আমার গাড়ির কাছে যাব। এখন আমার মাল ডেলিভারি করতে করতে পুরো একদম পুরো বিকেল হয়ে যাবে।